হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করব হ্যালো মি কোরিয়ান ড্রামার এপিসোড 7। এপিসোডের শুরুতে আমরা দেখি রাতের বেলা বানহানি বাড়িতে বসে কিছু কাজ করছিল। তখনই হায়ন সেখানে আসে বানহানিকে কাঁধে নিয়ে। ছোট হানি হায়নকে বকা দিয়ে বলে, তুমি আমার মাকে এত বেশি ড্রিঙ্ক করিয়েছো কেন? দেখো তো আমার মায়ের কি অবস্থা হয়েছে। তুমি কি আমার মাকে পছন্দ করো মনে হচ্ছে? তখন হায়ন বলে, তুমি আমাকে এক বাচ্চার মায়ের সঙ্গে জড়িও না তো। হঠাৎ করে মাতাল বানহানি উঠে দাঁড়ায় আর হায়নকে ব্লু বার্ড বলে ওর উপরে বমি করে দেয়। ওদিকে অ্যান্থনি আর তার অ্যাসিস্ট্যান্টরা বানহারির ঘরের নিচে চলে আসে আর তার প্রথম ভালোবাসার পরিচয় জানতে সে একাই উপরে চলে যায়। আর সে দরজা খোলা দেখে সোজা ভিতরে চলে আসে। ভিতরে অ্যান্থনি আর হায়ন একে অপরকে দেখে অবাক হয়ে যায়। আর দুজনের মনে পড়ে যায় কিছুদিন আগে তাদের একটা কোট কিনতে গিয়ে ঝগড়া বেঁধেছিল। তখনই সেখানে ছোট হানি চলে আসে আর তাকে দেখে অ্যান্থনির মুখ হা হয়ে যায়, কারণ ও একদম তার স্কুল টাইমের বানহানির মতো দেখতে। সে বলে, বানহানি? তখন হায়ন তাকে বলে, তুমি ওকে ওর মায়ের নাম ধরে ডাকছো কেন? তখন অ্যান্থনি বলে, ও কি বানহানির মেয়ে? তখনই বানহানি জেগে যায় আর জল চায়। এই সময় অ্যান্থনি তাকে দেখে অবাক হয়ে যায়। সেভাবে, যার সাথে আমি এত ক্যাচাল করলাম সেই আমার প্রথম ভালোবাসা বানহানি, আর একেই আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। এদিকে বানহানি তাকে দেখে রেগে মারতে আসে আর বলে, তুমি আমার বাড়িতে কেন এসেছো? আর এসব বলে তার মুখের জল অ্যান্থনির মুখে ছিটিয়ে দেয়। অ্যান্থনি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে যায়। হায়ন ছোট হানিকে বলে, তুমি এই ছেলেটিকে কিভাবে চেনো? ছোট হানি হায়নকে বলে, অ্যান্থনি আমার মায়ের স্কুলমেট ছিল। হায়ন বলে, সবাই তোমাকে দেখে অবাক হয় কারণ তুমি তোমার মায়ের স্কুল টাইমের মতো দেখতে। আমিও স্কুল টাইমে তোমার মাকে দেখেছিলাম। ছোট হানি বলে, কবে? হায়ন তাকে বলে, আমি যখন স্কুলে পড়তাম তখন কিছু ছেলে আমাকে বুলি করছিল, কিন্তু তখন বানহানি আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছিল। তখন ছোট হানিরও মনে পড়ে যায় আর বলে, ও তুমি সেই নেকলেস বয়। আর সঙ্গে সঙ্গে কথা পাল্টে বলে, আমাকে আমার মা বলেছিল এই কথাটা। এরপর সে হায়নকে তার বাড়ি পাঠিয়ে দেয়। অন্যদিকে জিয়নও মাতাল অবস্থায় বাড়িতে ফেরে। ওখানে আমরা জানতে পারি ওর হাজবেন্ড ডুজেন ছিল তার কলিগ, মানে তারা দুজনে একই অফিসে কাজ করত। এখানে হায়নের বাবা ওদের দুজনকে একসঙ্গে দেখে খুশি হয়। আসলে ডুজেন ছিল হায়নের বাবার সৎ ছেলে, মানে হায়নের মায়ের মৃত্যুর পর হায়নের বাবা আবার বিয়ে করেন, আর ডুজেন ছিল তার সৎ মায়ের আগের সন্তান। এরপর আমরা জানতে পারি হায়নের সৎ মায়ের তার স্বামীর সম্পত্তির উপর নজর আছে আর তার প্রপার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে, যাতে ওনার বিজনেস তার নিজের কন্ট্রোল করতে পারে। সকালবেলা যখন বানহানি ঘুম থেকে ওঠে তখন সেখানে অ্যান্থনি আসে আর তাকে কিছু টাকা দিয়ে বলে, তোমার মেয়েকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করা বন্ধ করো, আর আমি এখন নিচে অপেক্ষা করছি। আমার যত পুরনো ফটো আছে আমার কাছে হ্যান্ড ওভার করো। বানহানি তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, সে তো কিছুই বুঝতে পারছিল না। আর অ্যান্থনি নিচে চলে যায়। তখন ছোট হানি সেখানে এসে বলে, ও তো আমাদের স্কুলের চুনসিক, ও তো সবাইকে বুলি করতো। তো ও অনেকগুলি প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা এতটা পরিবর্তন করে ফেলেছে। বানহানি তো ছোট হানিকে অনেক বকাঝকা করে, কারণ সে চুনসিকের সাথে এরকম ব্যবহার করেছে। এরপর সে অ্যান্থনির কাছে এসে ক্ষমা চায় আর তার যতগুলি ছবি ছিল সবগুলো দিয়ে দেয়, আর প্রমিস করে পরে যদি কোনো ছবি খুঁজে পায় তাহলে তাকে ফিরিয়ে দেবে। এর সাথে তার দেওয়া টাকাগুলোও ফেরত দিয়ে দেয়। অ্যান্থনি তখন বলে, আবার কোনোদিন কোনো বাহানা নিয়ে আবার টাকা নিতে এসো না যেন। এ কথা শুনে বানহানির খুব রেগে যায় আর বলে, আমি যেন কোনোদিন তোমাকে এখানে না দেখতে পাই। এরপর ঘরে এসে বানহানি ছোট হানিকে আবারও অনেক বকা দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি হায়নের বাবা অফিসে একটা মিটিংয়ে বসেছিল। তখন হায়ন সোজা ভিতরে চলে আসে আর তার বাবার সাথে ঝগড়া করতে থাকে। সে বলে, বাবা, আমি কি তোমার নিজের ছেলে নাকি অ্যাডপ্ট করেছো? তুমি আমার ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করে রেখেছো? আমি আমার স্যালারি পাচ্ছি না।
বাবা বলে, তুমি তো আমার ঋণ পরিশোধ করবে, তাই আমি তোমার স্যালারি কেটে রেখেছি। এসব বলে আবার দুজনে ঝগড়া শুরু করে দেয়। তখনই তাদের এক্সারসাইজ করার অ্যানাউন্সমেন্ট হয়, আর সবাই উঠে তাদের অফিসিয়াল এক্সারসাইজ করতে থাকে। এরপর আমরা দেখি হানির ঠাকুমা হানির মাকে বলছে, আমি হানিকে খুব বেশি মিস করছি, চলো ওর সাথে দেখা করে আসে। এ কথা শুনে হানির মা হানির বোন জিয়ংকে কল করে বানহানির কথা জিজ্ঞাসা করে। জিয়ং বলে, কেন ওর কথা জিজ্ঞাসা করো? তখন মা বলে যে তোমার ঠাকুমা ওকে অনেক বেশি মিস করছে। কিন্তু জিয়ং তাকে বেশি কিছু বলে না। এর পরের দৃশ্যে আমরা দেখি ছোট হানি ওই মেয়েটির সাথে বন্ধুত্ব করে নেয়। মেয়েটির নাম হলো সুহাই। ছোট হানি বলে, আমার কাছে তো মোবাইল ফোন নেই। এ কথা শুনে ও খুব অবাক হয়ে যায় যে এই সময়ে এসে ওর কাছে একটা মোবাইল ফোন নেই। তারা ঘুরতে ঘুরতে একটা মোবাইলের দোকানে যায়, আর সেখানে মোবাইল দেখে ছোট হানি ভাবে, আমি পার্ট টাইম জব করে একটা মোবাইল কিনবো। এর পরদিন বানহানি অফিসে তার টিমের সাথে একটা আইডিয়াস কন্টেস্টের অ্যাড দেখে। সবাই বলাবলি করছিল এই কন্টেস্টে তো জিওনই জিতবে, কারণ ও অনেকদিন থেকেই এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তখন জিওন বানহানিকে বলে, তুমিও তো চেষ্টা করে দেখতে পারো, হতে পারে এবারও তোমার লাক ভালো হয়ে গেল। এ কথা শুনে অফিসের সবাই মুচকি মুচকি হাসতে থাকে। এরপর অফিসের সবাই প্রোডাক্টের টেস্ট করতে এসে দেখে যে বানহানি ওই খাবারগুলো সব ভুল করে ফেলে দিয়েছে, আর এটা দেখে জিয়ন তাকে প্রচুর বকাবকি করে, আর বানহানি তখন মাথা নিচু করে সরি বলে। অন্যদিকে অ্যান্থনি আর হায়ন আবার একই দোকানে যায় আর ঝগড়া শুরু করে দেয়। দোকান থেকে বের হয়ে অ্যান্থনি হায়নকে বলে, তুমি বানহানিকে পছন্দ করো তাই না? অ্যান্থনি হায়নকে জ্বালানোর জন্য বলে, আমি আর বানহানি স্কুল টাইমে অনেক বেশি ক্লোজ ছিলাম, আমরা তো কিসও করেছি। এই কথা শুনে হায়ন অ্যান্থনি আর বানহানিকে ইমাজিন করে, আর এসব ইমাজিন করেই তার উল্টি চলে আসে। সেভাবে বানহানি কোনো এক সময় এর মতো একটা ছেলেকে পছন্দ করত। এরপর আমরা অফিসের দৃশ্য দেখি। সবাই মিলে তাদের প্রোডাক্টের টেস্টিং করছিল, কিন্তু বানহানি কোনো পার্থক্য বুঝতে পারে না, তাই জিয়ন তাকে আবারও ইনসাল্ট করে। এদিকে ক্যাফেতে হায়ন কাজ করছিল, তখন দুজন এমপ্লয়ি আইডিয়াস কম্পিটিশনের ব্যাপারে আলোচনা করছিল। হায়ন যখন জানতে পারে এই কম্পিটিশনের উইনার অনেক টাকার প্রাইজ মানি পাবে, তখন সেও ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়। অন্যদিকে বানহানি বারবার জিয়নের ইনসাল্ট সহ্য করে আর পেরে উঠছিল না, তাই সে নিজেকে প্রমাণ করার জন্য এই কম্পিটিশনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। তখন হায়ন সেখানে আসে আর বলে, তুমি আমাকে ট্রিট দাও। বানহানি বলে, কেন? হায়ন বলে, মাতাল অবস্থায় তোমাকে সেফলি তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। বানহানি বলে, আমি এখন ব্যস্ত আছি, পরে কিনে দিব, ঠিক আছে? সে হায়নকে বলে, তুমিও কি এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে? তখন হায়ন বলে, তোমার কি মনে হয় আমি কি জিতবো? এটা বলে সে তার শেফ হওয়ার অনেকগুলো সার্টিফিকেট দেখায়, আর বানহানি তো অবাক হয়ে যায় তার এতগুলো সার্টিফিকেট দেখে। বাড়িতে এসে বানহানি দেখে ছোট হানি বৃষ্টি হওয়ার জন্য প্রার্থনা করছে, যাতে সে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারে। তখন বানহানিও এসে তার কাছে বসে আর প্রার্থনা করে। এরপর তারা কিছু গল্প সল্প করে, আর ছোট হানি তাকে সবসময় কনফিডেন্ট থাকার টিপস দেয়। এর পরদিন বানহানি তার অফিস টিমের সঙ্গে একটি স্ট্রবেরি ফার্মে যায়। আসলে স্ট্রবেরি ফার্মের মালিকরা জোয়া কোম্পানির উপর রেগেছিল, কারণ তাদের কোম্পানি কোনো কিছু না বলেই ফার্মের সাথে সব কন্ট্রাক্ট শেষ করে দিয়েছিল। এবার বানহানির টিমের টাস্ক হলো ওই ফার্মের মালিকদের আবার তাদের কোম্পানির সাথে কাজ করতে রাজি করাতে হবে। জিয়ন সেখানে পৌঁছে সবভাবেই তাদেরকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে এরকমটা আর কখনোই হবে না, কিন্তু তারা কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এরপর বানহানি আলাদা জায়গায় গিয়ে হায়নকে কল করে বলে, তুমি তো একজন এক্সপার্ট শেফ, তাহলে তুমি আমাকে কয়েকটা বেস্ট স্ট্রবেরি ডিশ রান্না করে পাঠাও। ওদিকে টিমের সবাই নিরাশ হয়ে ফিরে যাচ্ছিল। তখনই ফার্মের মালিক ও ওয়ার্কাররা সেখানে আসে আর বলে, তোমাদের টিমের কেউ একজন আমাদেরকে আবার ডেকেছে। তখন বানহানি অনেকগুলো স্ট্রবেরি নিয়ে সেখানে আসে। অন্যদিকে হায়নের বাবা অফিসে এসে দেখে তার চেয়ারম্যানের সোফাটা সেখানে নেই। সে রেগে জিজ্ঞাসা করে, কে আমার সোফা নিয়েছে?
দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি হায়ন তার বাবার ওই সোফায় বসে কফি খাচ্ছে আর চিল করছে, আর তার বন্ধুর সাথে কম্পিটিশন নিয়ে আলোচনা করছিল। আর এসব কিছু আবার হায়নের বাবা লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে। হায়ন বন্ধুর গলা ধরে বলে, আমি কম্পিটিশন জিতবো এবং পুরস্কারের টাকা পেয়ে আমার বাবাকে ভুল প্রমাণ করব। আর বলে, খুব তাড়াতাড়ি তোমাকে চেয়ারম্যানের পদ থেকে নামতে হবে বাবা। এসব বলে দুজন চিয়ার করে। অন্যদিকে বানহানি ফার্মের মালিক ও ওয়ার্কারদের স্ট্রবেরির অনেক সুস্বাদু রেসিপি প্রেজেন্ট করে। তাদের বলে, এগুলি স্ট্রবেরির লাস্ট ব্যাচ ছিল, আর এগুলি আপনাদের মতো ফার্মাররা কষ্ট করে চাষ করেছেন বলেই আমরা খেতে পারছি। কিন্তু আপনারা যদি স্ট্রবেরি চাষ বন্ধ করে দেন তাহলে আমরা এই সুস্বাদু খাবারগুলো আর কখনোই খেতে পারবো না। এসব কথা শুনে ফার্মের মালিকরা ইমোশনাল হয়ে পড়ে। তখন বানহানি জিয়নকে কথা বলতে বলে, আর তারা তাদের কোম্পানির সাথে কাজ করতে আবার রাজি হয়ে যায়। তখন সেখানে থাকা সবাই অনেক খুশি হয়। এরপর জিয়ন আমাদের কোম্পানির মালিককে গিয়ে সরাসরি এই কথাগুলো জানায়। বস তো খুব খুশি হয়ে যায়। পরে জিয়ন বানহানির সাথে আলাদা করে দেখা করে তাকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি এখন খুব ভালো কাজ করছো, তুমি সত্যি প্রশংসার যোগ্য, বলে তাকে কফির কাপটা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বানহানিও চলে যাচ্ছিল, কিন্তু হায়নের সাথে তার দেখা হয়। তখন বানহানি তাকে নিজে থেকে ট্রিট দিতে চায়, কারণ হায়ন আজ তাকে খুব সুন্দর সুন্দর রেসিপি পাঠিয়েছিল। এরপর বানহানি অফিসে এসে জিয়নকে বলে, আমি নিজেকে যোগ্য প্রমাণিত করার জন্য আইডিয়াস কন্টেস্টে অংশগ্রহণ করতে চাই। আর সবাই হা হয়ে যায়। আর এখানে এপিসোড 7 শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। থ্যাংক ইউ।